7.5 মাস ব্যবহারের পরে HK9 Pro Plus এর কি অবস্থা এবং HK9 Pro Plus এ কেমন ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে, ডিসপ্লে নষ্ট হয়ে গেছে কিনা বা ওয়াচ কাজ করে কিনা, এই নিয়ে বিস্তারিত আজকে একটি ভিডিও তৈরি করব। আমার চ্যানেলে 7 মাস আগে, প্রায় 7.5 মাস আগে HK9 Pro Plus এর একটি আনবক্সিং ভিডিও করেছিলাম এবং সেখান থেকে আমি এই ঘড়িটা পার্সোনালি ব্যবহার করি। তো এটা ব্যবহার করতে করতে প্রায় অনেক দিন হয়ে গেছে। তো এটা এখনো কিন্তু খুব ভালো পরিমাণে টাচের রেসপন্স দেয় এবং এটা সবচেয়ে বেশি বিশেষত্ব হচ্ছে এটার অ্যামোলেড ডিসপ্লে। হ্যাঁ, এটাতে অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যেটা খুবই কালারফুল। মানে রাত্রেবেলা রাইজ টু ওয়েক আপ অপশন অন আছে, তো জাস্ট ঘড়িটা মুখের সামনে নিয়ে আসি এবং আলো জ্বলে ওঠে এবং এতটা ব্রাইট এটার আলো আর কালারফুল, মানে সবাই আমার হাতের দিকে তাকায়, জিজ্ঞেস করে যে এই ঘড়িটার নাম কি। নিজের ছবি কাস্টমাইজ করে কিন্তু আপনি আপলোড করতে পারবেন, ওয়ালপেপারে সেট করতে পারবেন এবং অ্যামোলেড ডিসপ্লে হয় কিন্তু ছবি ঘোলা হয় না, একদমই ক্লিয়ার, কারণ এটাতে অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এরপরে আপনি এখানে অনেকগুলো থিম পাবেন, যেমন মজার একটা থিম হচ্ছে যে টকিং টম, যেটা আর কি লাইভ কাজ করে, আপনি ওর গায়ে টাচ করলে ওর গায়ে আঘাত লাগবে। হ্যাঁ, তো এইগুলো কিন্তু অনেক ফানি এবং এটা কিন্তু কাজ করে এবং খুবই সুন্দর দেখে, কালারফুল এটার ডিসপ্লেটা হওয়ায়, অ্যামোলেড ডিসপ্লে হওয়ায়। এছাড়াও অনেক ফিচার্স রয়েছে, সবগুলোই কাজ করে, যেহেতু এটা ফুল রিভিউ না, আমি জাস্ট দেখাচ্ছি মেন জিনিস। যেমন এই যে পেডোমিটার, এবং পেডোমিটার এগুলো কিন্তু লাইভ নড়াচড়া করে, দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু জাস্ট ফটো না, আপনি জাস্ট ট্যাপ করবেন, মনে করেন আপনি রানিং এর উপরে ট্যাপ করলেন, দেখুন এখনো এই এত সেকেন্ডের মধ্যে আমার হচ্ছে ক্যালোরি কত খরচ হলো, আমি কতটা স্টেপ ফেললাম, সমস্ত কিছু কিন্তু এই পেডোমিটার এই অপশনটার মধ্যে কিন্তু ডিটেক্ট করবে। এবং এই ঘড়িটার চার্জিং ব্যাকআপ খুবই ভালো। মানে এটা আমি মোবাইল অ্যাপ কানেক্ট করে ব্যবহার করি না, কারণ এটা ম্যানুয়ালি টাইম সেট করা যায়। মোবাইল অ্যাপ কানেক্ট বাদে কিন্তু চার্জ দিলে 5 থেকে 6 দিন পরিমাণে এখনো চার্জিং ব্যাকআপ যায়। এরপরও ইউজের উপরে নির্ভর করছে, অনেকেই গান শোনে, হেভি ইউজ করে। তো একটা ঘড়িতে হেভি ইউজ করার কোনো দরকার নেই, জাস্ট মনে করেন হার্ট রেট সেন্সর, পেডোমিটার এবং টুকিটাকি টাইম দেখা গেলেই মিটে গেল। তো এই ঘড়িটা আপনারা যারা কিনতে চাচ্ছেন, যারা মনে করছেন যে না HK9 Pro Plus কিনা কেমন হবে, যেহেতু এটা অনেক আগের মডেল, আমি বলবো এখনো HK9 Pro Plus খুবই ভালো হবে, কারণ এটা ডিসপ্লের কোয়ালিটি ভালো, এটা কার্ভ ডিসপ্লে, এটা ছেলে মেয়ে সবার হাতে মানাবে এবং এটা 7.5 মাস পরেও এটা 4 থেকে 5 দিন পরিমাণে এটা কিন্তু চার্জিং ব্যাকআপ দিচ্ছে। এবার আরেকটা বিষয় বলি, এটাতে ঘাম ঢুকে কিনা বা পানি ঢুকে কিনা। দেখুন, আমি যখন ফার্স্টে কিনেছিলাম আমি কিন্তু এটা পানিতে ঠেকাইনি, কারণ এটা ওয়াটারপ্রুফ না। হাত ঘামার কারণে পাশে লবণাক্ত আর কি পানি বা ঘাম এটা লাগার ফলে এই সুইচটা শুধু মানে একদমই জ্যাম হয়ে গেছে, কিন্তু তারপরও কিন্তু টোটালি কাজ করছে। এবং আমি গাড়ি চালাচ্ছি, এমনও সময় গেছে প্রায় আধা ঘন্টা ধরে বৃষ্টি হয়েছে, বাট তারপরও কিছু হয়নি। হ্যাঁ, বন্ধ হয়ে গেছে, দেখা যাচ্ছে 2 থেকে 3 দিন পর আবার চার্জে দিয়েছি, দেন আবার কিন্তু অন হয়েছে, নষ্ট হয়নি। গান কিন্তু অ্যাড করতে পারবেন, যেমনটা বলছিলাম 7-8টার উপরে গান অ্যাড করতে পারবেন। এই যে এখানে দেখুন, এই পাশে অনেকগুলো গান আছে এবং এখনো কিন্তু স্পিকার কাজ করে। দেখুন, আমি একটি গান বাজাচ্ছি, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে গানটা বাজছে। ভয়েস রেকর্ডের অপশনটাও কিন্তু কাজ করে, এই দেখুন। হ্যালো, ওয়েলকাম টু লাইট টেক বাংলা ইউটিউব চ্যানেল। তো আমি ভয়েসটা রেকর্ড করলাম, এবার আমি ভয়েসটা শুনবো, দেখুন প্লে করছি। ওয়েলকাম টু লাইট টেক বাংলা ইউটিউব চ্যানেল। তো শুনতে পেলেন, এখনো কিন্তু ভয়েস রেকর্ডের অপশন কাজ করে। এছাড়াও কিন্তু আপনারা এখানে আরো অনেক ফিচার্স পাচ্ছেন, যেমন এখানে গুগলের অ্যাসিস্ট্যান্ট পাচ্ছেন, ওপেন ক্যামেরা, জাস্ট আপনি বলবেন এবং বলার সাথে সাথে কিন্তু ক্যামেরা ওপেন হয়ে যাবে। এবং শুধু ক্যামেরা না, ক্যালকুলেটর বা আপনি যাই ওপেন করতে বলুন না কেন, ভয়েস কমান্ডে সেটা কিন্তু ওপেন হবে পারবেন। এটাতে কলিং ফিচার্স এখনো কাজ করে, এখনো এটাতে কলিং ফিচার্স কিন্তু কাজ করে। কলিং ফিচার্স রয়েছে এবং খুবই ভালোভাবে কাজ করে। আপনি যে কোনো নাম্বার তুলে কল দিতে পারবেন বা কেউ যদি আপনি কল দেয়, কল রিসিভ করে কথা বলতে পারবেন। দেখুন, এটাতে সিম সাপোর্ট করে না, তারপরেও ব্লুটুথ কানেক্ট থাকায় আমি কল দিলাম এবং পাশে থাকা ফোনে কল চলে গেছে এবং কথা বলা শেষ হলে কিন্তু আপনি এটা কেটেও দিতে পারবেন ওয়াচে, এর জন্য মোবাইলের প্রয়োজন নেই। এটাতে সুন্দর সুন্দর বেশ কয়েকটা থিম দিয়েছে বা ওয়ালপেপার দিয়েছে, এটাও ব্যবহার করতে পারেন। এক এক সময় এক এক ওয়ালপেপার ব্যবহার করবেন। এটার অ্যালুমিনিয়াম বডি আর এটা কিন্তু কার্ভ ডিসপ্লে হওয়ায় এটাতে গ্লাস পেপার ভালোভাবে অ্যাডজাস্ট করে না, কিন্তু আমি গ্লাস পেপার বাদে ব্যবহার করছি এবং খুবই রাফ ইউজ করছি, তারপরও আহামরি বেশি স্ক্র্যাচ পড়েনি।
একটা ঘড়ি তো মনে করেন যে 4-5 বছরের জন্য তার কেউ ইউজ করে না, তাই না? আর এখানে আপনারা স্টপ ওয়াচ পাবেন এবং স্টপ ওয়াচ গুলোও এখনো কাজ করে এবং টাচ রেসপন্স খুবই ভালো, মানে মিস টাচ হয় না এখনো। এরপর এটাতে গেম দিয়ে রাখছে, যদিও এটা গেম খেলার জন্য না, বাট তারপরও এটাতে একটি গেম দিয়ে রাখছে এবং সেটাও কাজ করে। এটাতে কম্পাস রয়েছে এবং কম্পাসটাও কিন্তু অ্যাকুরেট রেজাল্ট দেয়, কম্পাসটা কাজ করে এবং ওয়েদারও কাজ করে। দেখতে পাচ্ছেন একদম লাইভ ওয়েদার চলছে। তো আপনারা যারা SK9 Pro Plus বা SK9 Pro Plus Max এই ধরনের ওয়াচ কিনতে যাচ্ছেন, আমি এখনো সাজেস্ট করব যদি SK9 Pro Plus পান আপনি কিনতে পারেন। আর যারা SK9 Pro Plus Max এই ঘড়িগুলো কিছুটা একই রকম, ওয়্যারফিট প্রো ব্র্যান্ডের অ্যাপ দিয়ে কন্ট্রোল হয়, বেশ ভালোই অ্যাপ। আমার চ্যানেলে অনেক স্মার্ট ওয়াচের রিভিউ আছে, তো মানে সবগুলো নেই আর কি আমি বলেছি যে ব্যাটারি ব্যাকআপ কেমন। কিন্তু আমার যদি পার্সোনালি মত নিতে চান যে আমি ভালো চার্জিং ব্যাকআপ চাচ্ছি আর খুবই সুন্দর লাগবে এমন একটি ওয়াচ দেখান, লং লাস্টিং হবে, তা আমি বলবো যে তাহলে আপনি বাজেট প্রায় 3000 বা 2800 টাকা মতন বাজেট করেন। যদি এখন SK9 Pro Plus এর দাম হয়তো বা 2600 কি 2700 এমন হতে পারে, তো এমন বাজেট করেন তাহলে ভালো চার্জের একটা ওয়াচ পাবেন, ভালো কালারফুল একটা ওয়াচ পাবেন। এই ছিল আজকের ভিডিও। যারা SK9 Pro Plus এর সম্পর্কে ভিডিও চাচ্ছিলেন তো তাদের জন্য আজকে ভিডিও দিলাম। ভালো লাগলে লাইক করে দিবেন এবং কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।